হ্যালো স্টুডেন্ট, তোমরা 2015 জিলেটের একটা কোশ্চেন দিয়েছিলেন। কোশ্চেনটা পাওয়ার সিস্টেমের কোশ্চেন। আমরা পাওয়ার সিস্টেমে এসি ডিস্ট্রিবিউশন, ডিসি ডিস্ট্রিবিউশন করেছি। তোমরা একটা প্রবলেম দিয়েছিলে টোটালি ডিসি ডিস্ট্রিবিউশনের উপর অঙ্ক। প্রবলেমটা দিয়েছো, আমি জাস্ট প্রবলেমটা একবার বলছি। দেখো, a DC distribution cable is 1000 meter long and is loaded as shown in the following figure. The resistance of each conductor is 0.05 ohm per 1000 meter. The voltage at the point C is approximately দিয়ে দেওয়া আছে অপশন, দেখো চারটে অপশন দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এই যে প্রবলেমটা ডিসি ডিস্ট্রিবিউশনের যে প্রবলেম, এখানে প্রবলেম কিন্তু অনেক রকম হয়। এই পার্টিকুলার এই প্রবলেমটা দেখো, আমরা একদিকে 250 ভোল্ট দিচ্ছি ও পয়েন্টে। এই প্রবলেমটা হচ্ছে ডিসি ডিস্ট্রিবিউশন ফেড অ্যাট ওয়ান এন্ড। কি বললাম? ডিসি ডিস্ট্রিবিউশন ফেড অ্যাট ওয়ান এন্ড। এরকম অনেক প্রবলেম হয় যেখানে তুমি ও পয়েন্টে 250 ভোল্ট দিয়েছো, সিমিলারলি সি পয়েন্টে হয়তো আর একটা ভোল্টেজের পাশ থেকে দিয়েছো। তাহলে সেটা কি হবে? ডিসি ডিস্ট্রিবিউশন ফেড অ্যাট বোথ এন্ড। সিমিলারলি এরকমও প্রবলেম হয় যেখানে দুদিকে হয়তো সমান ডিস্টেন্স আছে, মাঝখান থেকে একটা পয়েন্ট থেকে তুমি ভোল্টেজ ফেড করছো, তাহলে সেটা হবে ডিসি ডিস্ট্রিবিউশন ফেড অ্যাট সেন্টার অথবা মিডিল পয়েন্ট। সিমিলারলি এও আছে রিং ডিস্ট্রিবিউশন আছে, মানে একটা রিং আছে, তার কোনো একটা পয়েন্টে ভোল্টেজ দিয়েছে, এবার চারিদিকে বিভিন্ন লোড নিয়ে যাওয়া হয়েছে, তাহলে সেখানে কিরকম ভোল্টেজ পাবো। এবার এই ভোল্টেজ গুলো দেখো, আমি ডিফারেন্ট পয়েন্টে যেমন আমি লোড নিয়েছি, এমন অনেক প্রবলেম হয় যেখানে ইকুয়াল ডিস্টেন্সের লোড নেওয়া আছে। ধরো এখানে 5 মিটার রেঞ্জে প্রত্যেকটা করে একটা লোড নিয়েছি, সেটা হচ্ছে ইউনিফর্মলি লোডেড ডিস্ট্রিবিউশন। তাহলে দেয়ার আর লট অফ ভ্যারাইটিস অফ প্রবলেম, বাট তোমাদের এখানে একটা প্রবলেম যেটা দিয়েছে সেটা ডিসি ডিস্ট্রিবিউশন ফেড অ্যাট ওয়ান এন্ড, যেখানে আমরা দেখতে পাচ্ছি ও পয়েন্টে একটাই ভোল্টেজ 250 ভোল্ট দিয়েছি এবং এ পয়েন্ট, বি পয়েন্ট এবং সি পয়েন্ট থেকে আমরা বিভিন্ন লোড রেখেছি। সেই লোডগুলো বিভিন্ন অ্যাম্পিয়ার ড্র করছে, যেখানে সি পয়েন্টে 50 অ্যাম্পিয়ার লোড ড্র করছে, বি পয়েন্টে 80 অ্যাম্পিয়ার লোড ড্র করছে, এ পয়েন্টে 100 অ্যাম্পিয়ার লোড ড্র করছে। আমি জাস্ট প্রবলেমটাকে একটু ইলাবোরেটলি ডেসক্রাইব করে দিচ্ছি, যে তোমাদের এর পরের প্রবলেমগুলো বা ডিসি বিভিন্ন টাইপের যে প্রবলেমগুলো বুঝতে সুবিধা হবে, এবং তোমরা এটা ভালো করে ক্লিয়ার হয়ে গেলে বাকি প্রবলেমগুলো কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো এই যে পয়েন্টটা সি পয়েন্টে 50 অ্যাম্পিয়ার ড্র করেছে, তার মানে এই বিসি পয়েন্টে টোটাল কারেন্ট কত যাচ্ছে, আমি জাস্ট এরই উপর আমি কারেন্টটা আমি ডিস্ট্রিবিউশনটা ভেঙে বলে দিচ্ছি। দেখো, সি পয়েন্টে 50 অ্যাম্পিয়ার নিয়েছে, তার মানে বিসি পয়েন্টে কত কারেন্ট যাচ্ছে? বিসি এই বিসি টার্মিনালের মধ্যে কারেন্ট যাচ্ছে 50 অ্যাম্পিয়ার, ক্লিয়ার। এবার দেখো বি পয়েন্টে 80 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তার মানে এ এন্ড বি এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে? এখানে 50 অ্যাম্পিয়ার, আবার এখানে 80 অ্যাম্পিয়ার চলে যাচ্ছে, তার মানে 50 আর 80 অ্যাড করলে কত পাবো? 130 অ্যাম্পিয়ার, ক্লিয়ার। আমার এখানে 50 অ্যাম্পিয়ার লোড ড্র করছে, এখানে 80 অ্যাম্পিয়ার লোড করছে, তার মানে আমার এই পয়েন্টে 130 অ্যাম্পিয়ার ছিল, সেখান থেকে 80 চলে গেলে 50 পড়ে থাকবে। সিমিলারলি আমি এখানে 130 অ্যাম্পিয়ার এ এন্ড বি এর মধ্যে যাচ্ছে, আবার দেখছি এ পয়েন্টে 100 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তার মানে ও এন্ড এ এর মধ্যে কত অ্যাম্পিয়ার ছিল? এই 130 এর সঙ্গে 100 অ্যাড করলে কত পাবো? 230 অ্যাম্পিয়ার, মানে 230 অ্যাম্পিয়ার। এখান থেকে আমরা কি ক্লিয়ার হয়ে গেল যে ও এন্ড এ এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে 230 অ্যাম্পিয়ার, এ বি এর মধ্যে কারেন্ট যাচ্ছে 130 অ্যাম্পিয়ার, বি পয়েন্টে 80 অ্যাম্পিয়ার নিয়ে নিচ্ছে, বিসির মধ্যে 50 অ্যাম্পিয়ার ড্র করছে, মানে এখানে যদি 50 অ্যাম্পিয়ার নিচ্ছে, এ পয়েন্টে 100 অ্যাম্পিয়ার, ক্লিয়ার। তাহলে আমরা কারেন্ট ডিস্ট্রিবিউশনটা পেয়ে গেলাম। এবার বলেছে প্রবলেমটা, দ্য রেজিস্ট্যান্স অফ ইচ কন্ডাক্টর ইজ 0.05 ওহম পার 1000 মিটার। আমাকে কি করতে হবে? তার মানে এই যে প্রত্যেকটা ব্রাঞ্চ দেখতে পাচ্ছি, যে বিসি বা এবি ও এ, প্রত্যেকটা জায়গার আমাকে রেজিস্ট্যান্স ড্রপ বের করতে হবে। আগে রেজিস্ট্যান্স বের করতে হবে, কত রেজিস্ট্যান্স। যেখানে আমার 1000 মিটারের রেজিস্ট্যান্স 0.05 বলে দিয়েছে, আমাকে 100 মিটারের রেজিস্ট্যান্স আলাদাভাবে বের করতে হবে, এখানে 600 মিটারের রেজিস্ট্যান্স আলাদাভাবে বের করতে হবে, এবং 300 মিটারের রেজিস্ট্যান্স আলাদাভাবে বের করতে হবে।
এই পয়েন্টটা এই প্রবলেমটা করার সময় খুব মাথায় রাখবে, এখানে বলেছে দেখো দ্য রেজিস্ট্যান্স অফ ইচ কন্ডাক্টর, এই কথাটা খুব মাথায় রাখবে, ইচ কন্ডাক্টর। এই যে ইচ কন্ডাক্টর কথাটা লেখা আছে মানে কি, এই যে ডিস্ট্রিবিউশন এটা কি হচ্ছে, সার্কিটটা কমপ্লিট হচ্ছে আর একটা পার্ট যাচ্ছে, তো তার মানে একটা ওয়্যারের রেজিস্ট্যান্স বলা আছে, আমাকে কিন্তু ক্যালকুলেশন কিন্তু বোথ ওয়্যারের করতে হবে, তার মানে দুটো রেজিস্ট্যান্স 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে সবসময়। দেখো আমি জাস্ট ভেঙে বলছি, আমি ফার্স্ট আর বিসি রেজিস্ট্যান্সটা বের করবো, মানে বিসি টার্মিনালের মধ্যে রেজিস্ট্যান্স বের করবো। তাহলে ফার্স্ট কি লিখবো, আর বিসি। ওকে, যেখানে 1000 ওহমের রেজিস্ট্যান্স হচ্ছে 0.05, তাহলে 1 মিটার মানে 1000 মিটার বলি, 1000 মিটারের রেজিস্ট্যান্স 0.05 ওহম, তারপরে 1 মিটারের রেজিস্ট্যান্স কত হবে, 0.05/1000। ক্লিয়ার? তাহলে 100 মিটারের রেজিস্ট্যান্স কত হবে, ইন্টু 100। ক্লিয়ার? আমার 1000 মিটারের রেজিস্ট্যান্স 0.05, তাহলে 1 মিটারের রেজিস্ট্যান্স কত হচ্ছে 0.05/1000। এবার 100 মিটারের কত হবে, ইন্টু 100। এটা কোন, এটা সিঙ্গেল ওয়্যারের বেরোলো, তার মানে আমাকে দুটো ওয়্যারের বের করতে হবে, তার মানে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এবার ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে এখানে 100 বসিয়ে দিলে কেটে গেল, তার মানে 10/1000 সমান 0.01 ওহম। ক্লিয়ার? তার মানে বিসির মধ্যে রেজিস্ট্যান্স পাচ্ছি 0.01 ওহম। সিমিলারলি এ বির মধ্যে বের করো, আর এ বি। ওকে, আর এর মধ্যে কি হবে, 2 দিয়ে মাল্টি করে 2 ইন্টু 1000 মিটারের 0.05/1000 ইন্টু 600 মিটার, 600 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, মানে 1000 মিটারের 0.05, 1 মিটারের 5/1000, 0.05/1000 ইন্টু 600 মিটার। এবার এটাকে ক্যালকুলেশন করো, বাই 100 করে দিলেন, 6 সমান 60/530 দুগুণে 60, 60/1000 সমান 0.06 ওহম। ক্লিয়ার হয়েছে? এরপর কি নেবো, এরপর হচ্ছে আর ও এ। আরো তোমার কত হবে, 2 ইন্টু 0.05/1000 ইন্টু 300 মিটার ইন্টু 300, এটা কেটে দাও, 3 সমান 30/1000। ঠিক আছে, সমান 0.03 ওহম। ওকে, আমরা দেখো প্রত্যেকটা সেকশনের আমি আলাদাভাবে রেজিস্ট্যান্স বের করে নিলাম। আমি এর আগে প্রত্যেকটা সেকশন আলাদাভাবে কারেন্টও বের করে নিই। এরপর তাহলে আমাদের কি করতে হবে, এবার প্রত্যেকটা সেকশনে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে বের করতে হবে। ভোল্টেজ ড্রপ আই ইন্টু আর এ, মানে বিসির মধ্যে ভোল্টেজ ড্রপ কত হবে, এখানকার যা কারেন্ট এখানকার যা রেজিস্ট্যান্স। সিমিলারলি এবির মধ্যে ড্রপ কত হবে, এর যে কারেন্ট এর যে রেজিস্ট্যান্স, ও এর মধ্যে একই রকম। এবার যে টোটাল ভোল্টেজ ড্রপটা হবে, সেই ভোল্টেজ ড্রপটা এই 250 থেকে মাইনাস করে দেবো, সেটা মাইনাস করে দিলে আমি 3 পয়েন্টে ভোল্টেজ পেয়ে যাবো। আচ্ছা, ওকে, তাহলে আমি এবার আসি ভোল্টেজ ড্রপ। ভোল্টেজ ড্রপ ভিবিসি সমান কি, আই বিসি ইন্টু আর বিসি। ঠিক আছে, আই বিসি সমান কত 50, আর বিসি সমান কত পেয়েছি 0.01 ওহম পেয়েছিল, সমান কত 0.05 ভোল্ট। বুঝা গেল? এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 0.05 ভোল্ট। সিমিলারলি ভিএবি করো, ভিএবি সমান আই এ বি ইন্টু আর এ বি। আইএবি সমান কত, আইএবি সমান পেয়েছি এখানে কত 130 অ্যাম্পিয়ার, 130 ইন্টু কত 0.06 সমান কত পেলাম, এটাকে ক্যালকুলেশন করলে পাবো 7.8 ভোল্ট। এটাকে জাস্ট মাল্টিপ্লাই করলে এই ভোল্ট পাবো। ঠিক আছে, এরপর সিমিলারলি ভিওএ করো,
VOA সমান IOA ইন্টু ROA। এটা কত? 230 ইন্টু 0.03 সমান কত হচ্ছে? এটা করলে পাবো 6.9 ভোল্ট। ক্লিয়ার? এবারে হচ্ছে ভোল্টেজ এট পয়েন্ট কি বলেছে? দ্য ভোল্টেজ এট পয়েন্ট সি। হ্যাঁ, সিমিলারলি মানে একদম সিম্পল, দ্য ভোল্টেজ এট পয়েন্ট সি তখন কি পাবো? 250 মাইনাস এইগুলো ভিবিসি প্লাস, বা তুমি একবার এটা মাইনাস তো তোমাদের বুঝতে অসুবিধা, আমি করে দিচ্ছি। ভিবিসি মাইনাস কত? ভিএবি মাইনাস ভিওএ। ঠিক আছে? ওকে ওকে, তাহলে 250 মাইনাস ভিসি মাইনাস ভিএবি মাইনাস ভিওএ। ঠিক আছে? এবার তাহলে আমি এটা কি লিখবো? 250 মাইনাস ভিবিসি প্লাস ভিএবি প্লাস ভিওএ। পেয়েছি? এবার সিম্পল করে দাও, 250 মাইনাস ভিবিসি ভ্যালু বসিয়ে দাও। ও সরি, এখানে একটা 50 ইন্টু 0.0, এটা 0.51, এটা 5 হবে। এটা 0. এটা মাল্টিপ্লাই করলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। 50 ইন্টু 0.5 ভোল্ট। ঠিক আছে? ওকে, মানে এখানটা 0.05 হবে না, 0.5 ভোল্ট হবে। ওকে, তাহলে ভিবিসি সমান কত? 0.5 প্লাস ভিএবি সমান কত? 7.8 প্লাস ভিওএ সমান কত? 6.9 ভোল্ট। অ্যাড করো, অ্যাড করলে কত হবে? 250 মাইনাস, এটা অ্যাড করলে 7 5 22, তার মানে এটা হচ্ছে 15.2 ভোল্ট। 15.2, দেখো ক্যালকুলেশন 9 7 5 22 2 হাতে 2 6 2 8 7 15, 15.2 তোমার অ্যান্সার হচ্ছে 230.48 ভোল্ট। এই যে অ্যাপ্রক্স বলেছে, তাহলে অ্যান্সারটা কোথায় পাচ্ছি? দেখো 250 248 235 এন্ড নান, এখানে 234.8 তখন সি অ্যান্সার। ক্লিয়ার? তার মানে আমরা এখানে প্রবলেমটা থেকে কি পেলাম? আমরা প্রবলেমটা থেকে পেলাম যখনই ফেড অ্যাট 1 এন্ড বলবো আমরা টোটাল লাইনটা ভোল্টেজ ড্রপ বের করতে হবে। সেই জন্য ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ব্রাঞ্চের আমরা রেজিস্ট্যান্স বের করবো, প্রত্যেকটা ব্রাঞ্চে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করবো। এবার আই ইন্টু আর করে ভোল্টেজ ড্রপ গুলো বের করে যে পয়েন্টে বলবে সেই পয়েন্টটাই ভোল্টেজ ড্রপ বের করবো। এখানে সি পয়েন্ট বলেছে বলে তুমি 250 থেকে ভিবিসি ভিএবি ভিও করলে, তোমাকে যদি বলতো এ পয়েন্টে ভোল্টেজ কত, তাহলে কি করবে তোমরা? তাহলে 250 মাইনাস ভিবিসি বের করবে, তোমার এই দুটো আসবে না। সিমিলারলি তোমাকে যদি বলতো বি পয়েন্টে ভোল্টেজ কত, তাহলে 250 মাইনাস এর ভোল্টেজ ড্রপ মাইনাস এই ভোল্টেজ ড্রপ মানে ভিবিসি মাইনাস ভিএবি করলে যে ভোল্টেজ ড্রপ পাবো সেই পাবো। এটা পেলাম ডিসি ডিস্ট্রিবিউশন ফেড অ্যাট 1 এন্ড। সাপোজ প্রবলেমটা এমন একটা বলে দিল যে ডিসি ডিস্ট্রিবিউশন ফেড অ্যাট বোথ এন্ড, মানে দিল হয়তো এখানে তোমাকে একটা পয়েন্ট বলে দিল, এখানে হয়তো এখানে তোমাকে হয়তো বলছে 240 ভোল্ট যাচ্ছে, সাপোজ হয়তো কিছুই দিল না, এখানে কিছুই দিল না, কি করবে? তখন এই পার্টিকুলার এই যে অঙ্কটা, এই যে এখানে 250 বা এই যে ক্যালকুলেশনটা লিখেছি, তার মানে সি পয়েন্টে ভোল্টেজ আমার 240 ভোল্ট, এখানে লিখবো 240 সমান এইটা মাইনাস এইটা, মানে এইখানে ভোল্টেজ ড্রপটা পাবো। এখানে বলে দিয়েছে, আমি তো ভোল্টেজ ড্রপটা বের করলাম 234, এখানে ধরো 240 ভোল্ট প্রবলেম একটা বলেছে, তাহলে সেক্ষেত্রে কি করবো? 240 সমান এইটা মাইনাস যে ভোল্টেজ ড্রপ হলো। এবার তুমি ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে রেজিস্ট্যান্স বা আই বা কারেন্ট যা কিছু পাবে সব কিছু পেয়ে যাবে। সেখানে হয়তো তোমাকে একটা জিনিস বলে দেবে না, হয়তো কারেন্ট বলে দেবে না বা রেজিস্ট্যান্স বলে দেবে না, সেটা তোমাকে ক্যালকুলেশন করে আই ইন্টু আর এ আই ইন্টু আর বি করে যেতে হবে, করে হয়তো কারেন্টটা বের করতে দেবে। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।